নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জয়লাভের পর নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার। দুর্গাপুরে চলছে এসআইআর সংক্রান্ত ভোটারদের সহযোগিতা। এসআইআর এর ফর্ম ফিলআপে জনসাধারণের জন্য এগিয়ে এলেন তৃণমূল বিধায়ক। মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলো অগ্রদীপ ক্লাব। মালদহে মহেশ্বরী মহিলা সংগঠনের পক্ষ থেকে গণবিবাহ অনুষ্ঠান। বাংলার কন্যাশ্রীরা আবার দেশের সেরা। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। জয়লাভের পর নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয়লাভের পর নিজের এক্স হ্যান্ডেলে নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার। এই নিয়ে বিতর্কও দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে তৃণমূল সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল আরো বলেছেন, তৃণমূলের পার্টির বিরুদ্ধে গিয়ে আপনি সত্য কথাটা বলার সাহস রেখেছেন। আপনি এবং আপনার পার্টি এবং ইন্ডি জোট যে দ্বিচারিতা করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যে সরকার কোনো কাজ করেনি, এনডিএ সরকার কোনো কাজ করেনি, এসআইআরটা ভুল, এসআইআর হওয়া উচিত নয়, আজকে সম্পূর্ণ এগেনস্টে গিয়ে নীতিশ কুমারজির ভূয়স প্রশংসা করলেন। এবং এটাও ভুললে চলবে না শত্রুঘ্ন সিনহাজি, যে বিহারে সব থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু বিজেপি। তাই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য সত্য কথাটা আপনি বলেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্গাপুরে চলছে এসআইআর সংক্রান্ত ভোটারদের সহযোগিতা। দলীয় নির্দেশ অনুসারে বিধানসভার অন্তর্গত বালি, দুর্গাপুর, অভয়নগর 1 নম্বর গ্রাম অঞ্চল এলাকায় চলছে এসআইআর সংক্রান্ত ভোটারদের সহযোগিতার কাজ। দলের তরফ থেকে ভোট রক্ষা শিবির ক্যাম্পে উপস্থিত ছিলেন বালি জগাছা পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি রমেন মান্না। তিনি বলেন, এখনো পর্যন্ত প্রায় 2000-এরও বেশি ফর্ম পূরণ করা হয়েছে। যতদিন এসআইআর সংক্রান্ত কাজ চলবে ততদিন এই কর্মসূচি চলবে সাধারণ মানুষের সুবিধার্থে। যে এসআইআর চালু হয়েছে, অনেক মানুষ তারা বুঝতেও পারছেন না এবং তাদের ফর্ম ফিল আপ করতেও পারছেন না। প্লাস যেটা হচ্ছে যে শিক্ষিত মানুষও মানে কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কি করব, আমারটা ভুল হয়ে যাবে কিনা, কারণ একটা আতঙ্কে ভুগছে। তাই এখানে আমাদের সহায়তা কেন্দ্র করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় সভানেত্রী সর্বভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়ের নির্দেশে আমরা ডোমজুড় বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর অভয়নগর 1 নম্বর অঞ্চলের টোটাল যারা পারছে না তাদের আমরা সহায়তা করছি। আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং নেতৃত্ব কর্মীরা সহযোগিতা করছে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর এর ফর্ম ফিলআপে জনসাধারণের জন্য এগিয়ে এলেন তৃণমূল বিধায়ক। সকাল থেকে রাত প্রতিটা ক্যাম্পে বসে সাধারণ মানুষকেই ভুল দেখালেন, ল্যাপটপ সাইট খুলে ঠিক করে দিচ্ছেন বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। এই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে প্রতিটা ক্যাম্পে সাধারণ মানুষজন। গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো গত কয়েকদিন ধরে বিধানসভার এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, শুধু মানুষের ফর্ম ফিল আপ ঠিকঠাক করতে সাহায্য করার জন্য। এসআইআর নিয়ে দলীয় নির্দেশ পাওয়ার পরই তিনি হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন বিএলও 2 সদস্যদের। বিধায়ক নিজেই মাঠে নেমে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন। দলীয় কর্মীদের দিয়ে প্রতিটি এলাকায় ফর্ম ফিল আপ ক্যাম্প তৈরি করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সেই সব ক্যাম্পে উপস্থিত থাকছেন বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। কোথাও কোনো সমস্যা হলে নিজেই পৌঁছে গিয়ে সমাধানও করছেন। আমাদের গ্রামের যে সকল লোকজন প্রায় সমস্ত লোকে এখানে এসেছেন, ওনারা এসে আমাদের অনেক উপকৃত করছেন।
ফর্মগুলো সাহায্য করছেন পূরণ করা। মানে এই বিধায়ক সাহেব নিজেও ফর্ম পূরণ করছেন, দেখিয়ে দিচ্ছেন। এতে কি এলাকায় সুবিধা খুব সুবিধা হচ্ছে, খুবই সুবিধা। কি সুবিধা হচ্ছে? ফর্ম পূরণের যে আমরা যেটা ভুল টুল হচ্ছে বা আমরা কিছু লোক পারছি না যে কিভাবে পূরণ করবো সেটা দেখিয়ে দিচ্ছে। বিধায়কের এই ব্যক্তিগত উদ্যোগকে এসআইআর নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা অনেকটাই দূর হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের কথায় ডাক্তারবাবু নিজে বসে সব বুঝিয়ে দিচ্ছেন, নিজের হাতে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। এতে গ্রামবাসীদের ভয় অনেকটাই কেটে গিয়েছে বলে জানালেন তারা। অন্যদিকে দলীয় কর্মীদের মতে আগে যেমন ডাক্তারি করার সময় মানুষের পাশে থাকতেন, এখন বিধায়ক হয়েও ঠিক একইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন বলে জানালেন দলের কর্মী সদস্যরা। গ্রামবাসীদের মুখে এখন একটাই কথা, আমাদের ডাক্তারবাবুই ভরসা। গোপীবল্লভপুর বিধানসভার সাকরাইল ব্লক, ঝাড়গ্রাম ব্লক ও গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের একাধিক অঞ্চলে বুথে বুথে ছুটছেন খগেন্দ্রনাথ মাহাতো বলে জানা গিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেমন যেমন নির্দেশ দেন, দলীয় যেভাবে নির্দেশ আছে সেভাবে আমরা সমস্ত দলীয় কর্মীরা এবং আমরা যারা আছি বিধায়ক বা বিভিন্ন জনপ্রতিনিধি তারা সেভাবে কাজ করার চেষ্টা করি। প্রথমে ধাপে আমরা যখন এসে শুরু হলো তখন আমরা আমাদের যারা BLA 2 ছিল এবং যারা ব্লকে এবং পঞ্চায়েতে যে সমস্ত সুপারভাইজাররা ছিল তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি প্রথম ধাপ। সেকেন্ড ধাপে আমরা কি করলাম যে যখন ফর্ম পাওয়ার পরে আমরা বিভিন্ন পঞ্চায়েতে গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন ক্যাম্প করলাম আমাদের দলের মধ্যে। এখানেও আমরা যারা উপস্থিত আছি এখানে কিন্তু আমরা ক্যাম্পেই আছি, সহায়তা ক্যাম্প। বিভিন্ন মানুষজন আসছেন, তাদেরকে ফর্ম পুলপে যদি কোনো অসুবিধে হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা তাদেরকে সাহায্য করছি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল অগ্রদীপ ক্লাব। দীর্ঘদিন পর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ব্লকের গাজীপুর অঞ্চলের অগ্রদীপ হাই স্কুল ফুটবল ময়দানে মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল অগ্রদীপ মাতৃভূমি স্পোর্টিং ক্লাব। এই খেলায় মোট 4টি দল অংশগ্রহণ করে। ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘরুই, গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবপ্রসাদ দাস, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল সহ বিশিষ্ট সমাজসেবী মিহির মুখার্জি সহ অন্যান্যরা। কি অনেক মেয়েরা কি ইন্সপায়ার হবে, তাই আমরা ভেবে দেখলাম যে ফুটবল যদি একটা টুর্নামেন্ট করি মেয়েদের জন্য বিশেষ করে, তাহলে ওরাও আরও আগ্রহ বাড়বে, তাদের মাঠে আসবে, খেলবে এবং খেলাধুলা শুধু না তাদের শরীরচর্চা হবে, সব দিক থেকে একটা ভালো একটা কিছু একটা হবে আর কি। তো ওই কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা মহিলা ফুটবল টুর্নামেন্টটাই আবার চালু করি। কিন্তু এর আগে আমরা চালু করেছিলাম, বেশ 1বার 2বার করেছি, মাঝখানে কিছু কারণবশত ওটা বন্ধ ছিল। তো এই বছর থেকে আমরা আবার শুরু করেছি। ধাত্রী গ্রামের সৃজা ইন্ডিয়া ফুটবল একাডেমি 5-0 গোলে বর্ধমানের জীবনদাহ ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়ী হলো। মহিলা ফুটবল প্রতিযোগিতা দেখতে প্রচুর ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে হাজির হয়েছিল সেই দিন। এই টিম দুটো হচ্ছে আপনার জিয়ান্দ ফুটবল একাডেমি আর সিজা ফুটবল একাডেমি ধাত্রীগ্রাম। কি মহিলা কেন আজ মহিলাতেই আমরা শুরু করলাম? মহিলা বলতে মহিলারা এখন সবই মাঠমুখী কেউ হয় না, যার জন্য মাঠমুখী হওয়ার জন্য মহিলাদের আমরা এর আগেও একবার খেলা করিয়েছি বছর খানিক আগে। তারপর থেকে 1 বছর খেলাটা অফ ছিল, আবার আমরা নতুন করে এটা চালু করেছি। বছর আমরা চাইবো প্রত্যেক বছরই এইভাবে মহিলা ফুটবল খেলা চালিয়ে যেতে। কত বছর পড়লো আমাদের খেলাটা? এটা আমাদের 2 বছর। বিগত কয়েক বছর বন্ধ ছিল নাকি? তারপর হ্যাঁ, একটু বন্ধ ছিল। এরকম টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট আবার প্রথম শুরু করলেন নাকি? আবার প্রথম শুরু করলাম। ক দলের খেলা আয়োজন করবেন? এটা আমাদের 4 দলের খেলা। আজকে সূচনা হলো নাকি? আজকে সূচনা হলো। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদহে মহেশ্বরী মহিলা সংগঠনের পক্ষ থেকে গণবিবাহ অনুষ্ঠান। মালদহে ইংরেজ বাজার শহর হয়ে উঠেছিল উৎসব মুখর। উৎসবের মূল আকর্ষণ কোনো পুজো নয়, বরং এই উৎসব জীবনের মেলবন্ধনের। মাহেশ্বরী মহিলা সংগঠনের গণবিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবদ্ধ হলেন 22 জন যুবক যুবতী। मैं आपको बहुत बहुत बधाई देती हूँ इस काम के लिए, और जो हमारे कपल्स हैं उनको हमारा आशीर्वाद है, उनका वैवाहिक जीवन सफल हो, वो स्वस्थ रहें, उनके अच्छे जीवन की मनोकामना करें।
ধর্ম বর্ণ নির্বিশেষে রবিবার শহরের বালুচর এলাকায় মহেশ্বরী ভবনে আয়োজিত করা হয়েছিল গণবিবাহের। मास मैरिज है, 11 जोड़ों का सामूहिक विवाह प्लस राम सीता जी की भी हम यहाँ पर विवाह करवा रहे हैं। এই গণবিবাহে শুধু মালদা থেকে নয়, উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে যুবক যুবতীরা অংশ নিয়েছিল। মারবুরির পক্ষ থেকে গণবিবাহ তরফ থেকে এসেছি, এটা আমার দেখে খুব ভালোই লাগলো করে। সবাই মারবুরির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। পারিবারিক আর্থিক অনটনের জন্যও যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না, সেই সমস্ত 22 জন যুবক যুবতীকে খুঁজে বের করে তাদের সাংসারিক জীবনে আবদ্ধ করে মাহেশ্বরী মহিলা সংগঠন। বিয়ের শেষে নবদম্পতিদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংগঠন তারা আজকে একটা মাস ম্যারেজ এডুকেশন নিয়ে মাস ম্যারেজ অনুষ্ঠান করছে। বিভিন্ন জায়গা থেকে তাদের নিয়ে আসা হয়েছে এবং তারা আজকে এখানে তাদের বিয়ের অনুষ্ঠান করছে। খাওয়া দাওয়া, যৌতুক দেওয়া সব দিচ্ছে। ভালো তো, এরা যাদের পয়সা নেই, বিয়ে হতে পারছে না, তাদেরকে অনুপ্রাণিত করছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলার কন্যাশ্রীরা আবার দেশের সেরা। জাতীয় স্কুল গেমসে সোনা জয়ের হ্যাট্রিক বাংলার মেয়েদের। উত্তরপ্রদেশের বরৌলিতে অনুষ্ঠিত 69তম অনূর্ধ্ব 17 জাতীয় বালিকা বিভাগের ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজস্থানকে হারিয়ে সোনালী সাফল্য বাংলার। বঙ্গকন্যাদের এরকম সাফল্য খেলোয়াড় ও কোচিং স্টাফদেরও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ব্রাত্য বসু। গ্রুপ পর্যায়ের চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়ার্টারে উঠে বাংলার মেয়েরা। সেখানে বাংলার প্রমিলা বাহিনী পার পায়নি পাঞ্জাবকেও। এরপর কোয়ার্টার ফাইনালে হরিয়ানা এবং সেমিফাইনালে কেরালাকে হারিয়ে বাংলায় ফাইনালে প্রবেশ করলেও অপ্রতিরোধ্য মেজাজে পাওয়া যায় বঙ্গকন্যাদের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব অনেকটাই কমে যাবে এবং তার পরিবর্তে প্রবল পূবালি হাওয়া বাতাস বইতে শুরু করবে। এই পূবালি হাওয়া বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বয়ে আনবে, ফলে বাতাসে আর্দ্রতা বাড়বে এবং দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। যদিও তাপমাত্রা বাড়লেও রাত এবং ভোরের দিকে শীতের আমেজই বজায় থাকবে। গত কয়েকদিন ধরে কলকাতার আবহাওয়া ছিল মনোরম এবং আরামদায়ক, তাতে শীতের স্পষ্ট ছোঁয়া মিলছিল সকলেরই। তবে সোমবার থেকে সেই ছবিতে কিছুটা বদল এসেছে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globtvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।